প্রিয় ভাই, সেই জন্য বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রার্থনা মিনতিগুলো তুলে ধরা দরকার, প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া দরকার। যদি আপনার ঈমানকে, আপনার আমলকে, আপনার দ্বীনকে, আপনার দুনিয়াকে শক্তিশালী করতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ধর্ণা ধরুন, আল্লাহর কাছে আপনার প্রার্থনাগুলো তুলে ধরুন। আপনার প্রার্থনা হয় বিপদের চেয়ে বেশি শক্তিশালী হবে, এবং you will be able to overcome the problems and the disease, আপনি এগুলোকে ওভারকাম করতে পারবেন। কিন্তু আপনার এটা যদি কম শক্তিশালী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ হয়তো আপনার কাছে আসবেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কিছু আল্লাহ নির্ধারণ করেছেন ফাহুয়া কাইনুন, সেটা হবেই, ঘটবেই। লা মুহালা, এটাকে আপনি কোন অবস্থায় প্রত্যাখ্যান করে এটাকে আপনি প্রতিরোধ করতে পারবেন না। যা নির্ধারিত আছে তাই আপনার জীবনে ঘটবে, কারণ আপনি তো দোয়াটা ওই লেভেলে করতে পারেননি। আর কিছু কিছু আছে প্যারালাল, একবার, অর্থাৎ আপনার দোয়ার শক্তি এবং বিপদের শক্তি সমান। এই দুটাই তখন যুদ্ধ করতে থাকবে, কোনটা কাকে পরাজিত করতে পারে, কোনটা কাকে পরাজিত করতে পারে, দ্যাট অলসো ডিপেন্ডস আপন ইউ। আপনার ইন্টেনসিটি তার উপর নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, লা ইউগনি হাযারুম মিন কাদারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যতই সতর্কতা অবলম্বন করুন না কেন, তাকদীরে আপনার জন্য যা নির্ধারিত আছে তা ঘটবেই। ওয়াদ দুআ ইয়ানফাউ বিমা নাযালা ওয়া বিমা লাম ইয়ানজাল। কিন্তু আপনার জীবনে যা ঘটেছে এবং যা ঘটেনি, সবকিছুর জন্য দোয়া প্রচন্ড শক্তিশালী এবং দোয়া প্রচন্ড উপকারী। রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন্নাল বালা'a লা ইয়ানজিল ফায়ালকা আর কোন একটা বিপদ ঘটে, দোয়া তখন ওই বিপদকে প্রতিহত করে, এবং এই দোয়া এই বিপদকে কিয়ামত পর্যন্ত প্রতিহত করতেই থাকে। দোয়া শুধুমাত্র আপনার জন্যই কাজে লাগবে তা না, আপনার পরবর্তী প্রজন্মের জন্য এই দোয়া কাজে লাগবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বললেন, ইব্রাহিম যখন তার স্ত্রী এবং তার সন্তানকে মক্কার মরুভূমিতে রেখে যান, যার চারদিকে কোনো গাছ গাছালি নাই, বিওয়াদিন গায়রি জি জারইন। কোরআন এই জন্য আপনাদেরকে বলছি, কোরআনের ভাষায় কোরআন বুঝুন। বিওয়াদিন গায়রি জি জারইন, তিনি বলেন নাই বিওয়াদিন গায়রি জি মাইন। এমন একটা উপত্যকায় রেখে গিয়েছে যেখানে কোনো কি নাই, গাছ নাই, পানি নাই, এই কথা বলেন নাই। ওখানে কি নাই, গাছ নাই। পানি থাকলেও গাছ নাও থাকতে পারে, আর পানি যদি না থাকে তাহলে তো প্রাণ থাকবে না। প্রাণ তো এখানে আছে, আমি এমন একটা জায়গায় রেখে গেলাম যেখানে কোনো গাছ গাছালি নাই। অতএব হে আল্লাহ ফারজুকহুম, হে আল্লাহ আপনি এদেরকে এবং এদের পরবর্তী প্রজন্মকে আপনি কি করুন, রিজিক হিসেবে দেন, সামারাত, ফল, ফল আপনি তাদেরকে রিজিক দিন। ওয়ারজুকহুম মিনাস সামারাত। এবং মানুষের অন্তরগুলোকে, সারা বিশ্ব থেকে মানুষের অন্তরগুলোকে তাদের দিকে ঝুঁকিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এই দোয়ার ফসল এখনো ভোগ করে নাই ওই আরবের লোকেরা, মক্কার লোকের এখনো ভোগ করেনি, এখনো ভোগ করছে। সেই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আরেকটা দোয়া করি, এদের মাঝে এমন একটা প্রজন্ম তৈরি করে দিন, যেই প্রজন্মের পক্ষ থেকে, মধ্য থেকে এমন একজন রাসূলকে আপনি পাঠাবেন, যেই রাসূল তাদের প্রতি, তাদের উপর আপনার আয়াতগুলো তেলাওয়াত করবেন এবং আপনার বাণীগুলো তাদেরকে শেখাবেন, আপনার জ্ঞান এবং প্রজ্ঞা তাদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং এর মাধ্যমে তাদেরকে পুত পবিত্র করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াই কবুল করে সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ইব্রাহিম যা দোয়া করেছেন হুবহু একই কথা আল্লাহ সুবহানাহু বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম ইউযাক্কিহিমকে 4 নম্বরে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইউযাক্কিহিমকে 2 নম্বরে নিয়ে এসেছেন। শুধু এতটুকুই পার্থক্য, আর হুবহু একই বক্তব্য। দোয়া করেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার প্রার্থনাগুলো কবুল করে নেন।